হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ। ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। তো উপরে ক্যাপশন দেখে তোমরা বুঝতেই পেরেছো এটা কিসের ব্লগ হতে চলেছে। তো দেখো, এখন আমার স্নান হয়ে গিয়েছে আর আমি এখন বাইরেতে, আর বাইরের ওয়েদারটা দেখো আজকের। তা এখন আমি ঘরে চলে এসেছি, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আমার মুখেতে। আর আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা, আর তার উপরে বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি। আর তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে কমেন্টে জানাবে। প্রায় লেট হয়ে গিয়েছিল, তাও দেখো এখন আমি চুল স্ট্রেট করছি। আর আমার খাওয়াও হয়নি, তো তোমাদেরকে তো বলাই হলো না। আজকে যাবো আমার দিদির মেয়ের জন্য মানতের পুজো দিতে বড় কাছারি মন্দিরেতে। আর এই মানতের পুজো তোমরাও জানো, এটা সবার জন্য থাকে আর সবাইকেই দিতে হয়। তো এই পুজো কিন্তু অনেকে অনেক অনেক জায়গায় দেয়, যতটা আমার মনে হয়। অনেকের বড় কাছারি থাকে না, তাই তোমরা কে কোথায় আমাকে জানাবে। আর এই দিকে দেখো আমার চুল স্ট্রেট হয়ে গিয়েছে, আর আমি একটু ঢং করছি আয়নার সামনে দাঁড়িয়ে, তোমাদেরকে দেখাচ্ছি যে আমার চুল স্ট্রেট হয়ে গিয়েছে। দেখো, লেট হয়ে গিয়েছিল প্রথমে, তার উপর চুলের জন্য তো আরও লেট হয়ে গেল। তাই আমি দেরি না করে একবার রেডি হয়ে নিচ্ছি। আর তোমাদেরকে তো বললাম যে আমার খাওয়াও হয়নি, আমার কিন্তু খিদেও লেগেছিল। তাও আমি ভাবলাম যে না, পুরো রেডি হয়নি তারপরেই খাবো। তাই এখন আমি রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা জানো, আমি না কোনো দিন এরকম কোনো ভিডিও শেয়ার করিনি। প্রথমত ভয় করছিল যে কেমন হবে না হবে, বা এরকম ভয়েস অ্যাড করছিলাম যখন অনেক প্রবলেম হচ্ছিল, তাও আমি করেছি। যাই হোক, তোমরা আমাকে বলো। আচ্ছা দেখো, আমি এখানে কিন্তু রেডি হয়ে গেছি, আর আমাকে কত সুন্দর লাগছে না। মেকআপ আমার হয়ে গিয়েছে, আর এখন কিন্তু আমি লিপস্টিক পরবো না, কারণ এখন আমার খাওয়া হয়নি, খেয়ে নেব। দেখো, আমার কিন্তু খাবার অনেক আগেই নিয়ে আনা হয়েছিল, আমি শুধু রেডি হওয়ার জন্য খাইনি। তো খেতে খেতে আমি বাইরে গিয়েছিলাম, গিয়ে দেখছি না ব্যঞ্জনও চলে এসেছে। তো আমার খাওয়াও হয়ে গেছে, আর আমি ঘরে চলে এসেছি। আর দেখো, আমি গ্রিন কালারটা পরবো, আর আমার দিদিও গ্রিন পরেছে। দেখো, ও পাশে রয়েছে, পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। তাই এটা আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে বলবে তোমরা সবাই। তো বেশি দেরি না করে আমার পিসি আমাকে নিয়ে চলে গেল আমাদের ওই সখী রানীকে আনতে। আমরা বেশি কেউ যাইনি, আমি আর আমার পিসি গিয়েছিলাম, কারণ অনেক লেট হয়ে গেছিলো, ওর ওখানে ছিল। আর আমি আমার পিসি গিয়েছিলাম। আর এই দেখো, ওয়েদার কিন্তু সেমই আছে, চেঞ্জ হয়নি। এই দেখো, আমাদের সখী রানীকে নেওয়া হয়ে গেছে, আর আমাদের সখী রানী কত সুন্দর লাগছে, তাই না? তা আমরা নিয়ে চলে গিয়েছিলাম বাড়ির দিকে। আর এসেই দেখছি এই যে আমার দিদির মেয়ে, যার জন্য আমরা যাচ্ছি, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। এবার চলে এসেছিলাম আমাদের গাড়ির কাছে। আর আমাদের কিন্তু অনেক লোক বলেছিল, সেই কারণে আমাদের 3টে গাড়ি করেছিল। এই দিকে 2টো আছে, আর এই যে সামনের দিকে একটা দাঁড়িয়ে রয়েছে গাড়ি। তারপরে দেখো, আমাদের ফুল ফ্যামিলি আসছে, আমাদের সখী রানী আর আমার পিসি। আর এই যে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, এইটা আমার এই দিদি, আমাদের যেই মানিকে দেখালাম, মানির মা। আর ওর কোলেও একটা ঠাকুর ছিল। আর এইদিকে আমার ফুল ফ্যামিলি আসছে ধুমধারাক্কা করতে করতে। আমাদের কিন্তু এখান থেকে বার হতে প্রায় 11টা সাড়ে 11টা বেজেই গিয়েছিলো। তাই বেশি দেরি না করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, আমরা প্রায় কাছাকাছি চলেও এসেছি সবাই। তো দেখো, আমরা চলে এসেছি, আর এখানে এই নামানামি চলছে। আর আমার দেখো, পুরো 12টা বেজে গিয়েছে। এই নাকি আমি চুল স্ট্রেট করে এসেছিলাম, সুন্দর করে সেজে এসেছিলাম, হাওয়াতে পুরো 12টা বেজে গেছে আমার। আর আমি এই যে ঠিক করছি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন আমরা বেশি দেরি না করে চলে এসেছি আমাদের মানিকে ন্যাড়া করানোর জন্য। আর এই যে আমাদের মানি ন্যাড়া হচ্ছে এখন। আর ওর মুখটা দেখো, বুঝতেই পারছি না যে ওর সাথে কি হচ্ছে। ওই দেখো, ও কিন্তু খুব কাঁদছিল, তোমরা দেখে বুঝতেই পারবে। আর আমরা বেশি দেরি না করে সোজা চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। মানিকে ন্যাড়া করিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম মানিকে স্নান করানোর জন্য। আর আজকে তো জানোই বৃষ্টিও পড়ছে, সাথে মেঘলাও হয়ে আছে, আর ঠান্ডা ঠান্ডাও। তার উপরে দেখো, ওকে স্নান করানো হচ্ছে, আর ও কত কাঁদছে স্নান করতে করতে। আর ওকে স্নান করিয়ে আমরা রেডি করাতে নিয়ে গেছিলাম ওকে। আর দেখো, কিন্তু সেই তখন থেকে ওর কিন্তু এখনও কান্না বন্ধ নেই, কাঁদতে কাঁদতে তো কিসেও ফেলেছিল। আর এখন ওকে মালা পরানো হচ্ছে। দেখো, ওকে কত কিউট লাগছে, তাই না? আর ওর মুখটা দেখো, তোমরা বুঝতে পারবে ও কত কাঁদছিল তখন। এই দেখো, কত কিউটও লাগছে ওকে। ওকে এরকম সাজিয়ে গুজিয়ে আমরা চলে গিয়েছিলাম মন্দিরের কাছে। আর এখানে আমার দিদি আর পিসি ঘন্টি গাচ্ছিল, কাটতে কাটতে মন্দিরে যাওয়া হচ্ছিল। আর এই যে দেখো, আমরা এখন চলে এসেছি মন্দিরেতে। আর এখানে কত ভিড় হয়েছে, চারিদিকে লোক ভর্তি হয়ে। আর এপারেতে এখন আমাদের পুজো হচ্ছে। আর আমি কিন্তু এখানে দুবারই এসেছি। এক হচ্ছে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, আর কার বেলায় এসেছিলাম মনেও নেই আমার। আর এই হচ্ছে আমার দিদির মেয়ের বেলায় এলাম। আর এই যে আমাদের পুচকি, দেখো কত সুন্দর লাগছে না? সোজা চলে গেলাম আমাদের গাড়ির ওখানে, যেখানে আমরা ছিলাম। আর এখানে দেখো, খাওয়া দাওয়া হচ্ছে।
আলুর দম, ঘুগনি, মুড়ি। তারপরে খাওয়ার পরে দিয়ে দিয়েছিল মিষ্টি পাতেতে। খেয়ে দিয়ে চলে গেছিলাম আমার দাদার কাছে। আর ওকে আমি বলেছিলাম যে আইসক্রিম ভরে ভরে দিতে, সেই কারণে দেখো কনটার ভেতরে যতটা দেয় ও কিন্তু কনটার ভেতরে ভরে ভরে আইসক্রিম দিচ্ছে। এই যে দেখো আমার আইসক্রিম নেওয়া হয়ে গেছে, তাই আস্তে আস্তে করে একটা সাইডে চলে গিয়েছি আমি। এই যে দেখো আমার আইসক্রিম, আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আইসক্রিম খাচ্ছি। আর আইসক্রিমটা কিন্তু খুবই ভালো ছিল, তাই ভাবলাম একটু ব্যালকানির সাইডের দিকে যাওয়া যাক। দেখো ওয়েদার কিন্তু এখনও সেম, আর আমরা যখন আসি কিন্তু তখন বৃষ্টিও হচ্ছিল। এক তো ওয়েদার, তার উপর আইসক্রিম, ওহো কি মজা লাগছিল আমার। তো খেয়ে দিয়ে আমরা সোজা বেরিয়ে পড়েছি। দেখো কত অন্ধকার হয়ে গিয়েছে পুরো, আর বেশি ভিড়ও ছিল না তখন, আমরাই হয়তো সবার লাস্ট বেরিয়েছিলাম। তা আমি আর বেশি ভিডিও করতে পারিনি, তারপরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে আসার সময়। দেখো আমরা বাড়িতে চলে এসেছি। আমি গিয়েছিলাম একরকম, হয়ে এসেছি আর একরকম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো লাইক করো, আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।